नमस्कार बंधुरा केमन आछो सबाई आशा करी तोमरा सब भालो आछो। देखो आमी आबार एकटा आमेर आचारेर रेसिपि निये चले एलाम। जेहेतु एखोनो काँचा आम गाছে पाওয়া যাচ্ছে তাই ভাবলাম আরও একটু আচার করে রেখে দিই। তো প্রথমে আমি ভাজা মশলাটা বানিয়ে নিলাম। এই শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন, গোটা জিরে একটু শুকনো ভেজে নিয়ে তারপর গুঁড়ো করে নিলাম। কড়াতে তেল গরম করে আমি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি ফোড়ন। এবার আমগুলো একটু ভেজে নেব। আর আমগুলো কিন্তু আমি কেটে ধুয়ে 2 ঘন্টার মতো রোদে শুকিয়ে রেখেছিলাম। আমগুলো ভালো করে ভেজে নেব। আমি আগে একটা আমের আচারের রেসিপি দিয়েছিলাম, আজ একটু আলাদা করে বানাবো। তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমগুলো আমি কিন্তু মোটা করেই কেটেছি। আমগুলো খুবই শক্ত হয়ে গেছিলো, খুব ছোট করে আমি কাটতে পারিনি। তোমরা তোমাদের পছন্দের মতো আম কেটে নিও। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। ভালো করে আমগুলো একটু ভেজে নেব। আম যদি খুব টক হয় তাহলে তোমরা একটু আমটা সিদ্ধ করে জলটা ফেলে দিতে পারো। আর এই আমগুলো একটু মিষ্টি ছিল, আমি ভেজেই রান্নাটা করব। বেশ কিছুক্ষণ সময় নিয়ে লো ফ্লেমে আমগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি। দেখো আমগুলো ভাজা হয়ে গেছে। আমগুলো কিন্তু ঠিকমতো ভেজে নিতে হবে। দেখো এবার আমি আমগুলো তুলে রাখবো। আগের যে আচারের রেসিপিটা আমি দিয়েছিলাম এর মধ্যেই আমি গুড় দিয়ে দিয়েছিলাম। দেখো আমগুলো ভেজে আমি তুলে রেখেছি। এবার কড়াতে আমি দিয়ে দিলাম গুড়। গুড়টা ভালো করে গলিয়ে নেব। গুড়টা একটু শক্ত ছিল, এটা আখের গুড়, দোকান থেকে কিনে আনা, তো একটু শক্তই ছিল। আমি গুড়টা একটু গলিয়ে নিলাম। আর গুড়ের পাকটা কিন্তু খুব ভালোভাবেই করতে হবে, তাহলে আচারটা অনেক দিন ভালো থাকবে। দেখো এখানে আমি আরও একটু ঝোলা গুড় দিয়ে দিলাম। এটাও আখের গুড়, এটা আমার বাড়িতে রাখা ছিল ঝোলা গুড়। তোমরা চাইলে এটা চিনি দিয়েও বানাতে পারো, তবে আমের আচার কিন্তু গুড় দিয়েই সবথেকে ভালো হয় আর খেতেও বেশি ভালো লাগে। গুড়টা আমি অনেকক্ষণ ধরে ফুটিয়ে নেব যাতে ভালো একটা পাক আসে। আর খুব ভালো পাক করে নিলে কী হয়, আচারটা অনেক দিন থেকে যায়, নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না। তাই গুড়ের পাকটা খুব ভালোভাবেই করে নিতে হবে। দেখো বেশ ভালো করে আমি পাক করে নিয়েছি। এবার আমি আমগুলো দিয়ে দেব। আমগুলো দিয়ে আমি ভালো করে গুড়ের সাথে মিশিয়ে নেব। এবার এই আচারটা কিন্তু লো ফ্লেমে অনেকক্ষণ ফোটাতে হবে যাতে আমগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর গুড়টা আমের মধ্যে খুব ভালো করে ঢুকে যায়। দেখো আম থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়ে এসেছে। ভালো করে ফুটিয়ে নিতে হবে। এই পুরো জলটা কিন্তু শুকিয়ে নিতে হবে। দেখো খুব ভালো করে আমি ফুটিয়ে নিচ্ছি। দেখো আমগুলো কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে, দেখে বোঝা যাচ্ছে আমগুলো নরম হয়ে এসেছে। আর গুড়টাও দেখো অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার যে ভাজা মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। ভাজা মশলা একটু দানা দানা থাকলে বেশি ভালো লাগে আচার খেতে। এই মশলাটা আমি গুঁড়ো করার সময় একটু বেশিই গুঁড়ো করা হয়ে গেছিলো, একটু পাউডারের মতোই হয়ে গেছিলো। তোমরা একটু দানা ভাব রাখবে, দানা ভাব রাখলে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। দেখো আচার কিন্তু আমার অনেকটাই ঘন হয়ে এসেছে আর খুব বেশিক্ষণ ফোটানোর প্রয়োজন হবে না। এই আমের আচার কিন্তু সারা বছর সংগ্রহ করে রেখে দেওয়া যায়। মাঝে মধ্যে কিন্তু আচার রোদে দিতে হবে। আর যদি তোমরা রোদে দিতে না চাও তাহলে মাঝে মধ্যে গরম করে নেবে, তাহলে আচার অনেক দিন থাকবে। দেখো অনেকটাই ঘন হয়ে এসেছে, আর বেশিক্ষণ আমি ফোটাবো না। এবার আমি নামিয়ে নেব। আচারের রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। দেখো একদম আমার আচার তৈরি।